সংশ্লিষ্ট জনাব সাধন চন্দ্র মজুমদার, সাবেক খাদ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, নওগাঁ ১ কর্তৃক ২৫,৬৬,৬৬,২৩৮ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং ৬৫টি ব্যাংক হিসাবে ৪৩,৪,৪৭,৩৭৫ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে রূপান্তর হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-৩ এবং ৪-২ ধারা একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। মামলা নাম্বার ২১ তারিখ 19/12/2024। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাধন চন্দ্র মজুমদারের ৪ মেয়ে জনাব কাবেরী রানী মজুমদার, জনাব সোমা রানী মজুমদার, জনাব কৃষ্ণা রানী মজুমদার ও জনাব ত্রিনা মজুমদারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করা হয়েছে এবং উক্ত সুপারিশের প্রেক্ষিতে তাদের বধূ সম্পদ দুর্নীতি নোটিশ জারি করা হবে। আমরা পরেরটাতে যাই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাকতাই শাখা চট্টগ্রাম হতে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে ১,০৯২.৪৬ কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের ১৪ জন এবং এস আলমের ২ ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৩২ তারিখ 19/12/2024। এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে ৫৮ জন। আমরা পরেরটাতে যাচ্ছি। জনাব জেসমিন প্রধান, যিনি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর ২-এর শালিকা, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সংসদ সদস্য, লক্ষ্মীপুর ২, জনাব সেলিনা ইসলাম, সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন ৪৯, ওয়াফা ইসলাম, পিতা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এর কর্তৃক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ১০,৯৭,৮,০৩২ টাকা এবং মানি লন্ডারিংয়ের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এজাহার নামীয় আসামিদের ব্যাংক হিসাবে ২৫,২৩,৬৫,০০০ টাকার ঋণ সুবিধা নিয়ে পারস্পরিক যোগসাজশে উক্ত অর্থ আত্মসাতের সহ ৮টি ব্যাংক হিসাবে জুন ২০১২ হতে জুন ২০২০-এর মধ্যে প্রায় ৩১,২৮,৪৮,০০০ টাকার লেনদেনের অভিযোগ প্রমাণিত হয়। এই মামলায় চার্জশিটের অনুমোদন প্রদান করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগের অনুসন্ধানের অনুমতি প্রদান করা হয়েছে। আমরা সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি। জনাব মোহাম্মদ নজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই অভিযোগের অনুসন্ধানের অনুমতি প্রদান করেছেন। জনাব উবায়দুল কাদের, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও এবিএম আমিনুল্লাহ নূরী, সাবেক সচিবের বিরুদ্ধে ১৩৭ বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুল আলম, সাবেক যুগ্ম কর কমিশনার, বর্তমানে অতিরিক্ত কর কমিশনার, জনাব AKM শামসুজ্জামান, যুগ্ম কর কমিশনার, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী কর কমিশনারের বিরুদ্ধে পরস্পর যোগসাজশী কর অঞ্চল চট্টগ্রাম 2-এর করদাতা জনাব মোহাম্মদ সাইফুল আলমের 2 পুত্র জনাব আশরাফুল আলম এবং জনাব আসাদুল আলমের অপ্রদর্শিত 500 কোটি টাকার সম্পদ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে বৈধতা প্রদান করে রাষ্ট্রের 75 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইলিয়াস উদ্দিন মোল্লা, প্রাক্তন সংসদ সদস্য, ঢাকা 16-এর বিরুদ্ধে দুদকে দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব সালমান এফ রহমান, সাবেক চেয়ারম্যান, এবং জনাব শাহ আলম সারওয়ার, সাবেক MD, IFIC ব্যাংক PLCর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জালিয়াতির মাধ্যমে উক্ত ব্যাংকের গুলশান শাখার ব্লু মুন ট্রেডিং লিমিটেড, অ্যাক্সিস বাণিজ্য বিজনেস লিমিটেড এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্কাই মার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব নূর মোহাম্মদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 542 কোটি 70 লক্ষ টাকা উপার্জন এবং বিদেশি অর্থ পাচারের অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। জনাব সালমান এফ রহমান, সাবেক চেয়ারম্যান, এবং জনাব শাহ আলম সারওয়ার, সাবেক MD, IFIC ব্যাংক PLCর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ যথাযথভাবে ঋণ প্রদান প্রক্রিয়া ও ঋণ নিয়মাচার না মেনে জালিয়াতির মাধ্যমে উক্ত ব্যাংকের গুলশান শাখার গ্রাহক ব্লু মুন ট্রেডিং লিমিটেড, অ্যাক্সিস বিজনেস লিমিটেড এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাই মার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর এবং বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ওবায়দুল কাদের, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী, এবং ABM আমিনুল্লাহ নুরী, সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির অভিযোগটি দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে বিস্তারিত দিবে। হ্যাঁ,